আল্লাহ তুমি এই দান কবুল করিবে, বাবাকে আল্লাহ তুমি সুখেতে রাখিবে। কিয়ামতের দিনে বাবা ছেলে আল্লাহ মোলাকাত করাবে। আরো একজন ভাই আমার এখানেতে ছিল, 50 কিলো ধান খাতাতে লেখালো, তোমার বান্দার দান কবুল করিবে, রুজি রুটিতেও আল্লাহ বরকত দানিবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, মুজাফফর আলী চাঁদপুর থেকে 50 কিলো হুন্ডা দিয়েছেন। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, আপনারা কেউ উঠবেন না, আমি অনুরোধ করছি। আপনারা কমপক্ষে 8 জন ব্যক্তির কথা শুনে যাবেন। 7 জন আছে সহিহ বুখারীর হযরত আবু হুরায়রা হাদিসের রাবী, 660 নাম্বার হাদিস। আমি 2 নাম্বারটা শুধু খালি বলছি। এই 2 নাম্বারটা হলো কে ওয়া শাফুন নাশাফি ইবাদাতিল্লাহ। আল্লাহু আকবার। মার বাবার জন্য ভাইজান আমার 3000 টাকা দিলেন। ঠিক আছে? আল্লাহু আকবার, নারে তাকবীর। এখানে কত ভাই? 5000 কার জন্য? নিজের জন্য। আর আমার বোনটার জন্য ফাঁকি দিলেন। এই যে দেখছেন, বোনকে ভালোবাসে না আমি জানি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি মার সময় শুনেন, বাবা মায়ের জন্য 3000, আপনার জন্য 5000, ছেলে মেয়ের আমার বোনটার জন্য 2000 টাকা। ঠিক আছে, দেন। কোন বোনের কাছে নিব না, দেন। আপনি দিলে হয়ে যাবে, বোন দিবে না ইনশাআল্লাহ। দিয়ে দিবেন? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। উনি দিয়ে দিতেন কিন্তু বলছেন ওখানে গেলে উনি দিবেন। আলহামদুলিল্লাহ, 500 টাকা বাড়িয়ে দিয়েছেন। তাহলে আর কত থাকলো? 1000, 1500। বোনটার কাছে একটু যোগাযোগ করেন। ভাই, টাকাটা আপনি দিয়ে, টাকা আমাদের পকেট মারে ওরা কিনা। আমাদের যদি পকেট মারে, দেখেন পৃথিবীর বুকে একটা চোর আছে, পকেট মার আছে। যদি পকেট মারে ধরা পড়লেও বিচার হয় না। জানেন পকেট মারটার নাম কি? জানেন না? আপনারা আলিয়া। আর যদি মায়েরা চুরি করে দান করে ধরা পড়লেও গুনাহ হবে না, চুরি করলেও গুনাহ হবে না। এবার বলেন মাওলানা কি করে বলছে? সহিহ বুখারীর শব্দ শোনাচ্ছি। আপনি এখানে বসে আছেন, অনেক কথা শুনলেন। আপনার স্ত্রী বেমার, আপনার মেয়ে বেমার, আপনি নিজেই বেমারে পড়ে আছেন। এত ভালো কথা শুনলেন, 10 টাকাও দিলেন না। আপনি শুনে চলে গেলেন। আপনার স্ত্রী যদি আপনার পকেট থেকে চুরি করে 100 টাকা দান করে, ওই চুরি করাটা আপনার স্ত্রীর গুনাহ হবে না। আল্লাহ রাসূল বলছেন, খুজি বুখারীর রাওয়ায়াত বলছি, মা ইয়াকফিকে ওয়া ওয়ালাদিকে বিল মারুফ। হে পৃথিবীর নারীরা, তোমরা কিছু তোমার স্বামীর পকেট থেকে নাও, ভালো কাজের উদ্দেশ্যে দান করার জন্য। অনেক বাবা আছে, ছেলে পড়তে দিয়েছে, যাবার সময় পয়সা দেয় না, ছেলে কষ্ট পায়। এবার যদি ছেলের মা 10 টাকা চুরি করে স্বামীর পকেট থেকে যাবার সময় ছেলেকে দিয়ে দেয়, গুনাহ হবে না। তাহলে মা, চুরি করার দলিলটা পেলেন, তবে চুরি করবেন 2টা কাজে। হয় ছেলেকে পড়ার জন্য দেবেন, আর না হলে দান করার জন্য। চুরি করে আবার ফেরিওয়ালার কাছে গিয়ে ভিড় জমাইয়েন না, না হলে বিশাল বড় ঝামেলায় পড়ে যাবেন। এখন তো ফেরিওয়ালা নিয়ে সব পাগল আমার মায়েরা। অনেক কিছু কথা গত বছরে বলেছিলাম, এবার চাচ্ছি কথাগুলো নতুন নতুন কিছু নিয়ে এসেছি, আপনাদের শোনাবো। যাক ইনশাআল্লাহ, আমি হাদিসটা আগে আপনাদের আলোচনা করি। তবে যারা বসে আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকে জীবনে একটা আপনারা এমন চিকিৎসা নিজের জন্য করে যান, সেটা হলো সাদকা। আপনি বেমারে পড়ে আছেন, আপনার শরীরের জন্য ডাক্তারের কাছে যেতে হয়, আপনি আজকে কিছুটা আল্লাহর রাস্তায় আজকে চিকিৎসার জন্য হাত বাড়ান। আচ্ছা, মা বাবার জন্য 2 বস্তা সিমেন্ট লিখেন, স্ত্রীর জন্য 500 টাকা। আল্লাহু আকবার। সাফিয়া বিবি, মা বাবার জন্য 500 টাকা। দেখেন আমার নানা, স্ত্রীর জন্য 500 টাকা। নানি বেঁচে আছেন তো? আল্লাহু আকবার। দেখছেন, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ চিনা বড় দায়। নাই বলছে মারা গেছে। আজকে বেঁচে থাকলে কত খুশি হতেন। আমার আজকে নানার জন্য একটু দোয়া করব। উনি 2 বস্তা নিজের সকলের জন্য দিলেন, আর নিজের আহালিয়া কবরে শুয়ে আছেন তো 500 টাকা।
আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে পারে দোয়া করে তোমার কাছেতে নানা জান ছিলেন আল্লাহ সামনে বসে, আল্লাহ দিল 500 নানির নামেতে, এই দান কবুল করো তোমার হাতে। যতদিন থাকবে আল্লাহ নানি কবর মাঝার, আল্লাহ তুমি এই দান কবুল করো পাগফারওয়ার। আচ্ছা শেষের সময় দিয়ে দেবে ভাই, অসুবিধা নেই, বলেন কত দেবে। আচ্ছা ভাইজান, আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, হয়তো জামিরুল ভাইয়ের হাতে কিছু দিয়েছেন আপনারা, একটু চটচট করে চিন্তা ভাবনা করবেন, দেবেন আর সরবেন, চলে যাবেন না। আমি দুটা কথা আপনাদের বলছি। দ্বিতীয় নাম্বার, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবন অবস্থায় আল্লাহর ইবাদত করে। খুব কঠিন, সবাই পারে না, সবার দ্বারা হয় না। আমি আপনাদের শুধু একজন সাহাবীর নাম শোনাচ্ছি, হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার ইতিহাস শুনতে গেলে চোখে জল আসে, বলতে গেলে নিজের কষ্ট হয়। তিনি নিজের যৌবন বাহারটাকে কি করে আটকিয়েছিলেন, কি করে যৌবনটাকে কাজে লাগিয়েছিলেন, বর্তমান আমরা হয়তো পারতাম না বা পারবো না। এই জন্য বলছি, হে যুবক, আরশের ছায়ার জায়গা নিতে গেলে একটু নিজের যৌবন সময়টাকে আল্লাহর ইবাদতে লাগাও। আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করবেন কি, وعن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه। আমার দুটো হাতে এটা কাকে দেবো দিলেন। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, দুইজন বউরও 500 করে হাজার আপনি দিয়ে দিয়েছেন জি। আচ্ছা আলহামদুলিল্লাহ, দুইজন বহনু দেখেন 500 করে হাজার। এ ভাই আলহামদুলিল্লাহ 20 বস্তা সিমেন্ট দেখছেন, বলতেই হলো না। আমি আপনাদের আজকে বেশি কিছু শোনাতে যাইনি, শুধু খালি ডাক্তার ঈসা মারজুকের ইতিহাসটা শোনালাম, আর ওনার বিশ্বাসের একটা হাদিস শোনালাম আপনাদের। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মাওলানা সাহেবের ছেলে মাসুদ আলম উত্তরপ্রদেশে আছেন, 5000 টাকা দান করেছেন আল্লাহর ওয়াস্তে। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ মাওলানা সাহেবের ছেলেকে হেফাজত করো, আল্লাহ তিনার সফরকে আল্লাহ তুমি আসান করে দাও, আল্লাহুম্মা আমিন। মা দাদা দাদির জন্য 3000। অনেকক্ষণ ধরে পিছনে যে টাকা বলছেন জি, আমি দেখতে পাচ্ছি একটু করে। আর আপনার আহাল পরিবারের জন্য 10000। এই টাকাটাই ভাগ করেছে, তাহলে হয়েছে বলে এই টাকাটা ভাগ করছে, তখন থেকে দেখছি উনি একাই 10000 দিতে। ঠিক আছে না, চাইবো না, যাক। শুধু খালে এ ভাইকে কিছু বলবো না, ইন্নাল্লাহ বিতুরুনি হুবুল বিতরা, আল্লাহ বেজোড় বেজোড়কে পছন্দ করে। 1000 টাকা আমার বোনটার জন্য দেবে, 1000। বউকে কি ভালোবাসে না জি, আজকে রাতেই দেখবেন, গিয়ে বলবে তুমি আমার শাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুজিবুর রহমান ভাই আমার বোনটার জন্য 1000 টাকা দিয়েছেন, মোট 11000 টাকা। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 500 দাদা দাদির জন্য ভাই 500 টাকা দিলেন, 5 ব্যাগ সিমেন্ট। লিখেন লিখেন, আলহামদুলিল্লাহ। ভাই আপনারা যদি থাকেন, আমি আধা ঘন্টা সময় অফার দেব আপনাদের। ঠিকাদার বুঝে ছোট চেংড়া, আর ঠিকাদার আবার বড়। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। 10 বস্তা সিমেন্ট, 440, 5000 টাকা। যাও 5000। আসসালামু আলাইকুম। জি ভাই বলুন, ভালো আছেন? বলুন ভাই, আপনার ভাই জালসা। আলহামদুলিল্লাহ, মা বাবা দাদা দাদি সকলের জন্য দোয়া করতে বলেছেন। 12000 ভাই, 12000 না কম দেবেন একটু?
না পুরোপুরি 12,000 হলো না, হয় 10,000 হলে 15,000 আর 3,000 টাকা দেন ভাই। আমরা সবাই বসে আছি, দেখেন আপনি ভিডিও কল করলে দেখতে পাবেন। আপনার জন্য সবাই দোয়া করবো, আল্লাহ যেন আপনাকে আরো বড় ঠিকাদার বানিয়ে দেন। দেন ইনশাল্লাহ, যেন ঘরটা হয়ে যায়, আপনি এসে দেখতে পান যে আল্লাহ ঘর হয়ে গেছে। দেন, আচ্ছা করে দেন। এই যে করে দেন, কত বললো? 13,000। আলহামদুলিল্লাহ, দেখছেন কত দান দেওয়ার ইচ্ছা গো। বাইরে থেকে 13,000 টাকা দান, একজন ঠিকাদার ভাই। আচ্ছা ঠিকাদার কেউ আছেন বন্ধু? আছে? একটু হাত বাড়ান না গো। ঠিকাদার হয়ে শুধু ঠিকাদারি করতে গিয়ে ভালো জামা কাপড় খেলে বাড়িতে কিনে দিয়েন না, তাহলে সব বেকার হয়ে যাবে। বর্তমান জামানা তো এখন উল্টা হয়ে গেছে। এ তো ঘর কলির কারবার, মেয়েদের হাত জামাতে কলার, ছেলের হাতে দেখি হার। ও ভাইয়া কি চাইয়া দেখায় কি সুন্দর, এত ঘর কলির কারবার। দেন আগে দান করেন, তারপরে শেষের বেলায় আধা ঘন্টা আপনাদের শোনাবো। আর কেউ ঠিকাদার আছেন ভাই? আর কেউ আছেন ঠিকাদার এখানে? আমি আপনাকে অনুরোধ করছি, জীবনে অনেক ইনকাম করছেন বা করেন, শুধু আজকে আপনার পরিবারের জন্য আল্লাহর কাছে একটু চিকিৎসার বাবদে দান করেন, চিকিৎসার জন্য। আলহামদুলিল্লাহ, আবু সামা ভাই 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার মা বোনেরা বসে আছেন যে আল্লাহ আমরা আরশের ছায়ায় জায়গা তো পাবো আমরাও, কিন্তু আগে হিসাব হবে। মৌলানা সাহেব শোনাতে চাইলো, ওই জায়গাটা আমরা কখন শুনবো? আমার মা, আমি হাদিসের এই শব্দটুকু শোনাবো ইনশাআল্লাহ 4 নম্বরে। আর আপনাদের প্রায় মোটামুটি 23 থেকে 38 নম্বর আয়াত সূরা ইউসুফের ছোট ছোট করে 2-4টা কথা শোনাবো, যে আল্লাহর আরশের ছায়া পেতে গেলে আপনাদের কি কি করতে হবে। ইনশাআল্লাহ ভালো লাগবে। একটু আসেন তাড়াতাড়ি করে। আর কেউ আছেন? কোন ভাই, কোন ঠিকাদার? যখন দিচ্ছেন আপনারা, তাহলে হাতটা বাড়িয়ে 5-7 মিনিট দিয়ে দেন, তারপরে একটানা আপনারা একটু বক্তব্যটা শোনেন। দেন দেখি সাফিকুল কত? ও আচ্ছা, দেবে দেবে ইনশাআল্লাহ, উনি তো ওই জন্য দাঁড়িয়েছেন। ভাই যারা দিতে বাকি আছেন, আমি আজকে অনুরোধ করব শুধু চিকিৎসা বাবদে হাত বাড়ান। দাউ মারজাকুম বিস সাদাকা, একটু সাদাকা করে। আলহামদুলিল্লাহ। 250 টাকা ভাই। আল্লাহু আকবার। বাবা মৃত্যু 500 টাকা। এই গ্রামে বাড়ি? আচ্ছা, মধ্য টালমোগরা থেকে 500 টাকা। এক ভাই 400 টাকা। ভাই মাখানা তো প্রচুর হয়েছে এরিয়াতে। দাদুর নামে 500 টাকা। 2 বস্তা সিমেন্ট কত ভাই না ভাই? আচ্ছা একটু আসেন, যারা যারা দেবেন একটু 5 মিনিট শান্তশিষ্ট ভাবে আসেন। আচ্ছা, এই দেশের মায়েরা কি দান করে না? মা বোন, আপনাদের কি দান দিতে ইচ্ছে করে না গো? একটু হাতটা বাড়ান দেখি কোনো মা বোন। আল্লাহ যেন, আলহামদুলিল্লাহ 500 হয়ে যাবে। এই যে সিমেন্ট দেখছেন মায়ের নামে। আল্লাহু আকবার। মায়ের নামে 1 বস্তা সিমেন্ট 500 টাকা। আর কে আছেন ভাই? একটু আসেন তাড়াতাড়ি করে, দেরি করবেন না, দেরি করিয়েন না, একটু বলার সুযোগটা দিয়েন আমাকে। আর কে আছেন ভাই? ঠিকাদার কেউ আছে? আমি আপনাদের জোর করব না যে আপনাকে 10,000 20,000 দিতে হবে। আমি প্রথমে বলেছি আজকে আপনারা নিজের চিকিৎসার জন্য সাদকা করেন। একজন ভাই 1,000, 1,000 টাকা দিলাম। 10 বস্তা সিমেন্ট। আল্লাহু আকবার। বাবার জন্য 1,000 টাকা 10 ব্যাগ সিমেন্ট দান করেছেন ভাইজান। বাবা মারা গেছেন, তার জন্য ভাই 500 টাকা। আর কি আছেন গো মা বাবার দরদি সন্তান? তাড়াতাড়ি করবেন। কোন বাপ কোন ভাই এমন আছেন যে একটু হাত বাড়িয়ে দেবেন যে আল্লাহ, বাবা চলে গেছেন কবরে, মা চলে গেছেন কবরে, আজকে মা বেঁচে থাকলে বেটা বলে ডাকতো, আদর করতো। বাবা হয়তো থাকলে ওই নেকির জারিয়াতে হয়তো নেকি আপনারা ভালো পেতেন। তো আমি একটু অনুরোধ করছি, এই রকমের মা বাবার সন্তান 1-2-4 জন তাড়াতাড়ি ভাই যারা দেননি। আমার মায়েদের বলছি, মা বোন, আপনাদের কাছে আমার আবেদন যে আপনারা একজনেই মা শুধু দিলেন 1,000 আর খাদিজা বোন দিলেন আমার 100। আর কোনো মা বোন এখানে নেই যে আপনারা 200 400 500 করে না হলেও 1 ব্যাগ করে সিমেন্ট দেবেন 1 মাসের মধ্যে, বা কাজ যখন চালু হবে তখন দেবেন। একটু একটা
খাতা কপি নিয়ে পাঠান তো মায়েদের কাছে, এক ব্যাগ করে সিমেন্ট। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমার মায়েরা দেবেন। এবার আমি আলোচনা করছি, দেখেন 2 নাম্বারটা বলেছিলাম কি, 4টা প্রশ্ন আল্লাহ যতক্ষণ না করবেন আমাদের আল্লাহ বাড়ার শক্তি দেবেন না। নাম্বার 2, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহ বলবেন বান্দা আমি যে তোমাকে যৌবন বাহার দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, তুমি শক্তি পেয়েছিলে। আবু তালেব 1 কুইন্টাল ধান, আব্দুল লতিফ 50 কেজি ধান, 25 কেজি ধান, আর মিঠু 2 বস্তা সিমেন্ট। আগে লিখেন, যখন বেশি হয়ে যাবে তখন বলবেন। আল্লাহ পাক বলবেন বান্দা ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, বান্দারে তুমি যৌবন কোথায় কাজে লাগিয়েছো? ওরে যুবক বন্ধু, এই যৌবনকে আল্লাহ সেদিন আমাদের সুন্দর করে নিয়ে প্রশ্ন করবেন। আল্লাহ বলবেন বান্দা আমি তোমাকে যৌবন দিয়েছিলাম, এই যৌবন তুমি কোথায় কাজে লাগিয়েছো? আমি আল্লাহ তোমার কাছে আমার দেওয়া যৌবনের হিসাব চাই। আল্লাহকে চট করে বলবেন আল্লাহ তুমি যৌবন দিয়েছিলে, শুধু ফ্রি ফায়ার খেলেছিলাম, টাইমটা পাস করেছিলাম, পার হয়ে যাবেন না। খোলেন সূরা রুম আয়াত নাম্বার 61, আল্লাহ পাক বলছে আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন সুম্মা জাআলা মিন বা'দি যুফিন কুওয়া। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোমাদের যেন পৃথিবীর বুকে মার পেট থেকে যখন দুনিয়ার বুকে পাঠালাম, আমি আল্লাহ তোমাদের কমজোর করে পাঠালাম। একবার ভেবে দেখেন, পৃথিবীর মানুষ আমরা সবাই মার পেট থেকে জন্ম নিয়েছি। আল্লাহ বলেন বান্দা মার পেট থেকে যখনই তুমি জমিনে এসেছো, আমি আল্লাহ তোমাকে শক্তি দেইনি, আমি তোমাকে কথা বলার জন্য শক্তি দেইনি, এক জায়গা থেকে একটু হটে যাবে তার শক্তি দেইনি, তোমার হাড় মাংসগুলো মজবুত হয়নি, আমি আল্লাহ তোমাকে দুর্বল করে কমজোর করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠালাম। সুম্মা জাআলা, আল্লাহ পাক আবার যেন বলছেন তারপরে আমি তোমাদের আবার যেন শক্তি দিয়ে দিলাম। আল্লাহ বলেন বান্দা এবার শক্তি পাওয়ার পরে তুমি দুনিয়াটাকে পুরো যেন হাতের মুঠে করে নিতে চাও। আল্লাহ বলে বান্দারে তা তুই করিস না, আমি আল্লাহ আবার তোমার এই শক্তিটাকে কেড়ে নিয়ে হরণ করে নিয়ে আস্তে 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 আমি আল্লাহ তোমাকে বার্ধক্যে ফেলে দেব। আবার বান্দা তোর যেন হাতের চামগুলো জড়ে যাবে, তোর মুখের চামগুলো জড়ে যাবে, চুলগুলো যেন সাদা হয়ে যাবে, আমি আল্লাহ যদি বয়স দিই কোমরটা হেলে যাবে, লাঠি ধরে ধরে চলবে। বান্দারে সেদিন তোমার কোন রকমের জন্য যৌবনের আর দাম থাকবে না। আচ্ছা, এনার মেয়ে দিলেন 600, সাহাবীর ভাই আমার 500 টাকা। এই যে দেখছেন বক্তব্য রাখতে শুরু করছি তখন দান আসছে, আর চাইছি তখন আসে না। যাক, একজন ভাই 250 টাকা, আরেকজন 100 টাকা, আশরাফুল ভাই 50 কিলো ধান, রশিদ বাবার নামে 3 বস্তা সিমেন্ট, মোস্তফা 50 কিলো ধান। আর আছেন যদি থাকেন তো দিয়ে দেন, বাকি যদি থাকেন। অনেকে বলছেন বলো না দিতে তো ইচ্ছা করে না কিন্তু পকেটে আছে। এবার আপনার আমার দেওয়ার ইচ্ছে নেই, আল্লাহ বলছে বান্দা দিলি না, ওটা তোমার নয়। আল্লাহু আকবার, আরেকবার নারা দেন লিল্লাহি তাকবীর। আমার ভাই ঠিকাদার চাইতে চাইতে 11,000 ঠেকিয়ে দিলাম, তারপরে মন ভরল না, 1 কুইন্টাল রড দিয়েছেন। শফিকুল ভাই 2 ব্যাগ সিমেন্ট লিখেন, 100 টাকা 2 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ, আপনারা এভাবে দিতে দিতে তো ফজর করে দিবেন মনে হচ্ছে নাকি? তাই তো মনে হয়। একটু চটপট করে আসবেন, ঠিক জায়গাটাতে যখন আসবো আর দুটো হাদিস শোনাবো তখন আপনারা আসবেন, একটু শুনে নেন আগে। তাহলে 2 নাম্বার হলো যৌবন, আল্লাহ যৌবনটাকে কেড়ে নেবেন।
অতএব এই যৌবন সম্বন্ধে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। এবার 3 নাম্বার বললাম, 2 নাম্বার বললাম, 3 নাম্বার আল্লাহর নবী বলছেন ওয়ার রাজুলুন, ওই সমস্ত ব্যক্তি যে ব্যক্তি সদা সর্বদা মসজিদের দিকে ধাবিত হয়। আল্লাহর নবী বলছেন আমার আরশের ছায়ার নিচে জায়গা পাবে। ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সমস্ত ব্যক্তি যে ব্যক্তি এবার গিয়ে শুয়ে পড়লো, অপেক্ষা করছে আল্লাহ কখন ফজরের আজান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে কখন আমার ধ্বনি কানে আসবে। ফজরের নামাজ আপনি এবার আদায় করে নিলেন, কাজে লেগে গেলেন, কাজ করতে করতে দুপুর 12টা হয়ে গেল। আপনি মনে মনে ভাবছেন আল্লাহ কখন আবার এই জোহরের আজান শুনতে পাবো। আবার জোহরের আজান হলো, মসজিদে চলে আসলেন। আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি, আমার ঘর তারাই নির্মাণ করবে, আমার ঘর তারাই আবাদ করবে যারা আমার উপরে বিশ্বাস রাখে। এবার নির্মাণ করা মানে শুধু টাকা দেওয়া নয়, নির্মাণ করা মানে সিমেন্ট বালি দিয়ে গাঁথা নয়। নির্মাণ করার উদ্দেশ্য হলো যখনই আজান হয়ে গেল আল্লাহর ঘরে গিয়ে যেন এবার ইবাদত করলো, আল্লাহর আজানের ধ্বনি শুনে এবার নামাজি গিয়ে মসজিদে সিজদায় পড়ল। আল্লাহর নবী বলছেন হে পৃথিবীর আমার বান্দা বান্দি, এই রকমের যদি তোমরা আমার রাস্তায় ধাবিত হও, আমি আল্লাহ সেদিন আমার আরশের জায়গা ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আমি সেদিন আল্লাহ আমার আরশের ছায়া নিচে তোমাদের জায়গা দেব। 3 নাম্বার, একটার উদাহরণ দিতে গিয়ে 4টা 5টা করে কিতাব লিখেছেন একজন লেখক। এবার 4 নাম্বার বলছি, ওরে আমার মা, এবার আপনাদের বলছি ওয়া রাজুলুন, ওই সমস্ত ব্যক্তি ওয়াদাআতু ইমরাতুন জাতু মানসাবিন ওয়া জামালিন ফাইন্নী আখাফুল্লাহ, ওই সমস্ত যুবক, ওই সমস্ত মানুষ যদি কোন একজন কুল কামিনী নারী, একজন যেন সে নিজের যৌবনের প্রলোভন দেখে সেই যৌবনকে এবার যেন তার দিকে ধাবিত করাতে চায়, এই রকমের একজন নারী অপরূপা সুন্দরী একজন যুবককে ডাকছে, ওরে যুবক একবার আমার দিকে তাকাও, আমার রূপের দিকে তাকাও, আমার চেহারার দিকে তাকাও, আর দেরি করিস না আয়, আমি তোমাকে সুযোগ দিচ্ছি, আমি তোমাকে সাড়া দিচ্ছি, যুবক রে তুই আমার দিকে ধাবিত হ। আল্লাহর নবী বলছেন সেই যুবক যদি ওই মুহূর্তে বলে ফাইন্নী আখাফুল্লাহ, আল্লাহর বান্দারে আমি তোমার রূপ দেখে যেন আগাতে পারি না, আমি তোমার সৌন্দর্য দেখে আগাতে পারি না, হে যুবতী আমি তোমার কথায় যেন পাগল হতে পারি না, কারণ আমার ভিতরে আমার আল্লাহর ভয় আছে। ফাইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ডর করে ভয় করে। না না নারী যুবতী, আমি তোমার ডাকে কোনোদিন সাড়া দিতে পারি না। আল্লাহ পাক বলছেন হে আমার বান্দা, এইভাবে যদি তুই ফিরে আসতে পারিস আমার আরশের ছায়া নিচে তোর জায়গা আছে। আল্লাহু আকবার। সাকিলা বিবি 500 টাকা, আলহামদুলিল্লাহ সাদাকা বাবা মায়ের জন্য 3000 টাকা। সাকিলা বোন আমার এখানে ছিল, এত বড় আল্লাহ ওয়ালি পরিচয় দিলাম, 5000 টাকা দিল, আল্লাহ তোমার রাহে দে, এই দান কবুল করো আল্লাহ তোমার হাতে দে। আরো একজন ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দিল মসজিদ লাগিয়া,
একবার আসমি দান লেখায়া যে দিল, এই দান আল্লাহ তুমি কবুল করে নিও। আর একজন ভাই আমার এখানেতে ছিল, ফোন পেতে আল্লাহ 3000 দিলাম। এতই সুন্দর নাম আল্লাহ কি বলিব আর, এই দান কবুল করো পাগফারওয়ার, পরকালে দিয়ে তুমি জান্নাত। আল্লাহ আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। একটু আসেন ভাই তাড়াতাড়ি করে। মেম্বার গ্রামে আছে? এই দুই ব্যবসা সেমিট দেখেন তো। ভাই 200 টাকা 2 ব্যাগ সেমিট। কই ভাই দুটো মেম্বার এখানে আছেন? মেম্বার ভাই আছেন এখানে? মা বোন, আমি আপনাদের উদাহরণটা এবার দেব। আপনাদের মতো নারীরা সব থেকে বেশি এখন প্রলোভন দেখাচ্ছে এই দুনিয়াতে যুবকদের পাগল করার জন্য। দেখেন একটা হাদিস উদাহরণ দিই আপনাদের, আর এই কোরআনের 2-4টা আয়াত আপনাদের শোনাই। আর বেশি লম্বা নয়, আরো কয়েকটা যেহেতু আমাকে বলতে হবে, আপনারা শুনবেন বলে বসে আছেন। এবার 4th নম্বরে কি বললাম, এই রকমের ছেলে আল্লাহু আকবার। ঠিক আছে ভাই? ও আচ্ছা, নওশাদ হাজীর ছেলে আগে 10 বস্তা দিয়েছিলেন, আরো 10 বস্তা দিয়ে 20 বস্তা করে দিলেন। আল্লাহু আকবার, কত ভাগ্যবান সন্তান গো। দেখেন পৃথিবীর বুকে সন্তান সত্যিতেই এই জন্য যদি কেউ রেখে যায়, এই সন্তানের দোয়া বাবা মরে যাওয়ার পরেও পায়। হাদিস নাম্বার 3131। আমি আপনাদের কাছে বলছি সহিহ মুসলিমের, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এই রকমের সন্তান বাবার জন্য যদি দোয়া করে, দেখে 10 বস্তা দিল হলো না, আবার দিল 10 বস্তা, এই বাবার জন্য 20 বস্তা দান করলেন, টাকা দান করেছেন। আল্লাহুম্মা আমিন। সাদিকুল বাবার নাম হলো রহমান, 3 বস্তা সিমেন্ট। আর একটা সাদিকুল বাবার নাম জিয়াউল হক, 2 বস্তা সিমেন্ট। দিলদার আশরাফুল হক 1 বস্তা সিমেন্ট। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে পারে দোয়া করে তোমার কাছেতে হাজী সাহেব বেঁচে নাই গেছেন কবরতে, যত দান দিল আল্লাহ বাবারও লাগিয়া কবুল করে নিয়ে বাড়ি তুমি পাকিবরিয়া। যত দূর যায় আল্লাহ চোখের নজর প্রশস্ত করবে আল্লাহ বাবার কবর। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আর কি আছেন? 1-2-4 জন। কই মেম্বার 2 জন কই? কই আছেন গো? 1-2-4 জন কেউ নাই গো? আনারুল মেম্বার আছে যেখানে? নাম কত সুন্দর, আনারুল ভাই আর মানারুল ভাই। দিনী ভাই আমার কোথায় আছেন গো? মেম্বার ভাই আছেন এখানে আশেপাশে? কোনটা গো? কই? ওই যে মুখ ঢাকি আছে নাকি? আসেন ভাই, আনারুল ভাই কোনটা, আসেন না। আব্দুল কাইয়ুম 1000 টাকা 4 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ। কই? ও সেক্রেটারি সাহেব নাকি? তাই তো জি, সেক্রেটারি মানুষ কম হয়ে গেল যে। আচ্ছা যাক, 2 বস্তা সিমেন্ট। সেক্রেটারি সাহেব দিলেন কত এখানে? 1000। 1000 টাকা 4 বস্তা সিমেন্ট, আর ওয়াইফের জন্য 2 বস্তা, তাহলে 6 বস্তা সিমেন্ট। না না, আগে 6 বস্তা। আলহামদুলিল্লাহ। উনি সেক্রেটারি মানুষ, চিন্তা করছেন না দিলে তো হবে না। আচ্ছা আনারুল ভাই আর মানারুল ভাই 2 ভাইও তো আছেন এখানে, যা পারেন আমি জোর করবো না, আপনাদের একটু মুখটা দেখান না গো, তাড়াতাড়ি করেন। কই মানারুল ভাই কোনটা? নাই, ঘুমিয়ে গেছেন? আচ্ছা যা, দেখেন আজকে আমি আপনাদের যারা দান করছেন আপনাদের মনে উৎসাহী দেওয়ার জন্য একটা সহি ইতিহাস শোনাচ্ছি আপনাদের, খুব ভালো করে শুনবেন। দান ছোট হলেও আল্লাহর কাছে সব থেকে বড়। আচ্ছা এহসান আলী 1 কুইন্টাল ধান
মা বাবার জন্য মসজিদের প্রেসিডেন্ট কোনটা? ওই যে চলে গেল নেমে। এটা আমাদের বসেছিল, এখন নেমে যাচ্ছেন কেন জি? অজয় নানা, এসে নানা জি, এসান করেন একটু, নামটা যেমন এসান করতে হবে না এখানে। ও আগে ধরে নিয়েছে, ধরে যত ধরে দিছ আগে বড় বড় করে ধরলে এখন কত দিলেন? এই 1 কুইন্টাল ধান দিলাম। আপনি হিসাব জানেন না? লিজাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, কোরআনের আয়াত যে আছে যে মেয়েদের থেকে ছেলেদের অংশ ডবল, আপনি 1 কুইন্টাল ধান নানিকে 50 কিলো দিতে হবে জি। হ্যাঁ দেন না, 50 কিলো লিখেন, কিচ্ছু হবে না। চুরি করে দিবে না হলে হ্যাঁ নানির নামে এটা লিখেন, নানির নামটা কহেন, চুপি চুপি কহেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। মসজিদের প্রেসিডেন্ট এসআর সাহেব উনি 1 কুইন্টাল দিয়েছেন আর লোক করে দিয়েছেন আর নানির জন্য 50 কিলো। কত চালাক জি, 50 কিলো দাম 1000 টাকা হবে, 500 টাকা বাঁচাই নিল। মালান সাহেব যাক। 3 বস্তা সিমেন্ট দান করে হেটা কইতে পারে না। না, ও শর্ত লাগছে আমি 2 দিলে ও 3 দিবে, আমরা 2 লাখ আর ও 3 লাখ। হ্যাঁ 4 বস্তা লেখা দেন, 1 বস্তা আগে লেখা দিই, আমি 4 বস্তা লেখা দেন। টাকা দিয়েছে আর 4 বস্তা লেখেন আর 5 বস্তা লেখেন। 5 বস্তা লিখে ঠিক দেখাই আছে, দিলেন। যা ফের দিছে আমি 2 বস্তা দিল আর ও দিলে 3 বস্তা ফের সিমেন্টের পরে। যাক আলহামদুলিল্লাহ, মৌলভী সাহেব ভাই আমার 2 বস্তা দিলেন, 50 টাকা দাও। ইনি 50 টাকা নগদ 5 বস্তা সিমেন্ট দিলেন। আগে না 1 বস্তা আর এখন 4 বস্তা। কই যে মসজিদে কেশিয়ার কোনটা? মা বাবা না দোয়া করে দিবেন। আচ্ছা করছি। কই যে মসজিদের কেশিয়ার কই? এরকম করে কি আর জালসা করা মন ভালো লাগবে জি? ঝাঁকে ঝেঁকে দিয়ে দেন, তারপর বসে যান, একটু বলি আধা ঘন্টা কন্টিনিউ, ভালো লাগবে। দেন একটু তাড়াতাড়ি বুঝিয়ে ভাই কোনটা? ওই আসছে এটা? আচ্ছা এই যে নগদ দিয়েছেন 500 টাকা। এটা আমার ছেলে করলে 500 থেকে 1000। আচ্ছা এনার ছেলে বাবা মায়ের জন্য 1000 টাকা দান করেছেন এখানে। আচ্ছা ঠিকাদার ছেলে, ইনি ঠিকাদার দিয়েছেন? ও উনি তো পিছনে ছিলেন না? আচ্ছা আচ্ছা যাক, আমি মুখটা তো দেখিনি। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ওনাদের কাছে একটু যা পারেন নিয়ে নেন। আচ্ছা ভাই, আপনারা যদি কেউ বাকি থাকেন, আমি আগেই বলেছি যদি 10 টাকাও হয় দিয়ে যাবেন, না দিয়ে যাবেন না। আর আজকের ডেটটা আপনারা লিখে রাখেন, আল্লাহ আপনাকে যতদিন হায়াতে রাখবেন, আল্লাহ যেন আপনাকে এই সাদকার বদৌলতে আপনার পরিবারের ছেলে মেয়ের বড় বড় বেমারকে আল্লাহ শেফা দেন, এটাই যেন দোয়া করি, আল্লাহ যেন কবুল করেন। 5 বস্তা সিমেন্ট, 500 টাকা নগদ, 1 কুইন্টাল ধান কেশিয়ার সাহেব দিলেন। আচ্ছা মাতাবাড়ি 2 বস্তা সিমেন্ট। আচ্ছা 50 কিলো যান। আচ্ছা 50 কিলো আলহামদুলিল্লাহ, 50 কিলো দিলেন হেসাবুদ্দিন ভাই। আচ্ছা জামাল হোসেন ভাই, এর নাম ধরে ডাকলে তো অনেক টাইম লাগবে গো। হ্যাঁ কই জামাল হোসেন ভাই কোনটা গো? আপনারা কেউ চলে যায় না, মনে করে যে আল্লাহ দুটা কথাও যদি শুনছি আল্লাহ তোমারই শুনছি, অন্য কারো কথা শুনি না। একজন ভাই 100 টাকা দিয়ে গেলেন। আর কে আছেন গো যারা দিতে পারবেন? দেখেন একটা কালে বুখারীর হাদিস শোনাচ্ছি আপনাদের। আল্লাহ রাসূল বলছেন মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকান ইয়ানজিলানি। 200। আচ্ছা মৃত্যু বাবার জন্য 500 টাকা। আল্লাহ তুমি জান্নাতবাসী করো, কবরকে নূরে মনোয়ার করো, আল্লাহুম্মা আমিন। এ ভাই দিলে 200 টাকা। আচ্ছা আর কেউ? ভাই চলে যায় না, আমি জোর করে চাইনি আপনাদের কাছে। যারা দেবেন না বসে থাকবেন, যারা দেবেন ইচ্ছা করেছে যে আল্লাহ দেব, তাহলে দিয়ে দিতে পারেন। দেখেন দান করাটা হলো আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। যদি মন চায় তো আপনি বেশি দেবেন, যদি মন না চায় তাহলে কম দেবেন। দাদা তাদের জন্য 500 টাকা দিলেন। আমি একটা ইতিহাস শোনাচ্ছি, দেখেন ভালো করে শুনবেন। 3 জন সাহাবী, বরকতের ছেলে 300 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। আর কে জি? হ্যাঁ উপর তা ঠিক কইছে জি। এই দেখছেন, এই যে যিনি লিখছেন ওনার নাম কি আপনারা বলেন? উমর ফারুকের দাম তো ছোট হয় না জি। হ্যাঁ হযরত আবু বকরের সঙ্গে টোক্কা দিতে যান। হ্যাঁ
আর সে উমর বর্গের দাম কি করে কম হয়? এ ভাই লিখেন, কত লিখছেন আপনি? লিখেন। আমি বলবো না, এই দামটা বলা যাবে না। আচ্ছা ভাই তাড়াতাড়ি করেন। ওমর ফারুক ভাই বলেন, আর কেউ আছে উপরে? 1000 টাকা হবে না, কম হবে জি। আচ্ছা আর কে আছে? নাই? আরে সিবি পাঁচা করে আপনার খাই আছে তো শিবু ভাই কই? শিবু কে আমাদের কম দিতে পারছে না, 1000 টাকা মাছ দিলে রাত দিকে করা করে বসে গেছে। 10,000 ওদিকে 10,000 ওদিকে 1 টাকা মাঝে পাই কি করেন? 3 বস্তা ছিল। 3 বস্তা সিমেন্ট। উনি রাত জাগেন তো, গলা বসে যায়, তাই বলছে ভাই। হ্যাঁ, আর রাতে ওই রাস্তায় ট্রাক লাগায় আটকায় নাকি? আপনাকে ঘের মেরে আনানো হতো। তাই তো জি। আচ্ছা যা, জোর করিয়েন না ভাই, যা দিলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা আর কেউ একটু দেবেন, নিয়ত আছে? ওমর ফারুক 5000 টাকা দেবেন। না ওটা আমাকে দিয়েছে, ডাউনলোডকে দিয়েছে, না হবে না। এখন 4000 টাকা লিখেন আপনি। এ ভাই উনি 4000 আর দিতে পারবেন? পারবেন? এই যে সবাই সমাজ করছে আপনার, বেশি পারবেন না, বেশি না, 4000 টাকা। হ্যাঁ হ্যাঁ, আর 4000 টাকা লিখেন। এই তো দেখছেন, আপনারা বড় দাদা বলছে আবার, তাই? আচ্ছা ঠিক আছে, যান করে দেন। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আচ্ছা দেখেন, আমার মায়েরা খালে শুনতে চাইলেন যে মৌলানা আপনি যে বললেন, এটা কেন করছেন জি? নগদে আপনি মানে 2000 করে দিবেন। মা বোন, আপনারা পৃথিবীর বুকে এমন একটা নেয়ামত, আল্লাহ রাসূল বলছেন, কোন যদি সুন্দরী রমণী, কোন কুল কামিনী যদি কোন যুবককে নিজের আশা আকাঙ্ক্ষা মেটাবার জন্য আহ্বান করে, তাহলে এই জায়গাটাতে আমার মায়েরা যদি একটু চিন্তা করে যে আমার মায়েরা এই জায়গাটাতে সব থেকে বেশি আগে হাত বাড়ায়, আর ওই সময় যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, ওরে আমার বোন, এক 1000 টাকা কয় বক্স সিমেন্ট? আচ্ছা ওনার আব্বাজান দিয়েছে 3 বস্তা সিমেন্ট। আনারুল মেম্বার 5 বস্তা সিমেন্ট। যদি আরো আবদার থাকে বলতে পারেন, সামনে দিকে বসে না যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে। আনারুল ভাই 5 বস্তা সিমেন্ট। আর মানারুল ভাই কোনটা? সালাম। আচ্ছা বড় ভাই মারা গেছে 100 টাকা। মাস্কুর ভাই ভানি বড় বোন অসুস্থ আছে 200 টাকা। দেখছেন, এই জন্যে আল্লাহ রাসূল বলছেন আগে নিজের জন্য দান করো। দান করার নিয়ম হলো আগে নিজের জন্য। হযরত আবু তালহা, সহিহ বুখারীর লম্বা হাদিস, একটা বাগান ছিল বাইরোহা নামে, আল্লাহ রাসূল যেতেন সকাল সন্ধ্যায়। দেখে নিনার আম্মা আরো 100 টাকা, হাজী সাহেবের স্ত্রী। তো এবার পুরো বাগানটা দান করবেন, বুঝুন হুমায়ুন আলী 1 বস্তা সিমেন্ট। তা আল্লাহ রাসূল বলছেন তোমার নিজের মধ্যে কেউ আছে গরিব মানুষ? তো খুঁজে দেখছেন তারই চাচতো ভাই প্রচন্ড গরিব। আল্লাহ রাসূল বলেন তাকে দিয়ে দাও। দেখেন দাদা আজকে নিজের ভাইয়ের জন্য 100 টাকা, নিজের মেজ ভাই ভানি আরো বোনের জন্য দিলেন 200 টাকা। একটু দোয়া দেবেন না? আমি দোয়া করছি, আপনারা আমিন বলেন। একজন মেয়ে মানুষ 250 টাকা, মায়েরা এখন দিতে শুরু করলেন, তাই তো? বুঝতে পারলাম এখন দেবেন মায়েরা। তো মা বোন, আল্লাহর রাসূল বলছেন ওই যুবক আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবেন। কোন একজন মেয়ে নিজের আকাঙ্ক্ষা মিটাবার জন্য কোন যুবককে এবার দাওয়াত দিল, আর ওই যুবক ওই মুহূর্তে বলছে আমি আল্লাহকে ভয় করি, বোন এই কাজ আমার দ্বারাই সম্ভব নয়। উদাহরণ দিই দুটো। সর্বপ্রথমে আল্লাহর কোরআনে চলে আসেন সূরা ইউসুফ নামে একটা সূরা আছে।
সেই ছোট্ট উদাহরণটা দিচ্ছি, অনেকগুলো আয়াত বলবো না। ওই মুহূর্তে এবার হযরতে ইউসুফ আলাইহিস সালাম তিনি চলে এসেছেন বাদশাহ আজিজের কাছে। কিনে নিয়ে এসেছেন, লালন পালন করছেন কে? জুলাইখা। ওনার নাম আর একটা আছে, যাই হোক। এবার জুলাইখা লালন পালন করতে গিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে নিজের অন্তর থেকে কিন্তু উনি খুব ভালোবেসে ফেলেছে। আল্লাহ পাক বলেন, ওয়ারাওয়াদাতুহু আন নাফসিহি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। এবার ওই মুহূর্তে যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিজেই যেন জুলাইখা এই অবস্থায় বিপদে ফেলে দিল, আল্লাহ বলছেন ওয়া হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা। এবার হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিজের কাছে টেনে নেবার জন্য জুলাইখা প্রাণ চেষ্টা করলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম যেন ওই মুহূর্তে সেই জায়গা থেকে বেঁচে গেল এবং আল্লাহ রাব্বুল আলামিনের সেই দলিলকে স্মরণ করে নিল। তিনি বলছেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর কাছে পানা চাই। জুলাইখাকে বলেন, জুলাইখা এত বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে তুই আমাকে আজকে জিয়াফত দিলি, আমাকে তুই দাওয়াত দিলি, আমি তোর দাওয়াতে যেন রাজি হতে পারি না। যেহেতু একজন নবী, ওয়া গাল্লাকাতিল আবওয়াব, কোরআনে আরো শব্দ এসেছে। এবার দরজা বন্ধ করতে শুরু করেছে। এক তাফসিরে আমি দেখেছিলাম, শুনেন ভালো করে, হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘরের ভিতরে বন্দী, আর সেই সময় জুলাইখা একটা একটা করে দরজা খট 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 করে লাগাচ্ছে। আর ছোট্ট একটা এইভাবে তাঁত বাক্সে ছোট ছোট পুতুলগুলো আছে, তো জুলাইখা সেই পুতুলের মুখগুলোকে এইভাবে উল্টো করে দিচ্ছে। কেন? দেখে জুলাইখা মনে মনে ভাবছে, এই মুহূর্তে আমি জানলা দরজা সব লাগিয়ে দিচ্ছি, আমার মনের আশা আকাঙ্ক্ষা আমি আজকে ইউসুফ আলাইহিস সালামের কাছে এজন্য মিটিয়ে নেব তার জন্য। এই অবস্থায় এবার যখন এই ছোট ছোট পুতুলগুলো আবার মুখটা এবার পিছনের দিকে করে দিল, সেই বাক্সে লাগিয়ে দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখছেন কেন এইভাবে জানলা দরজা বন্ধ করা হয়। ঠিক যখন এক দুটা জানলা দরজা বন্ধ করতে লাগে, হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার সরাসরি এক দরজা দিয়ে বেরিয়ে যেতে শুরু করলেন। জুলাইখা পিছন থেকে আওয়াজ দিয়ে বলছেন, ওরে ইউসুফ, তুই চলে যাস না, তুই চলে যাস না। হে ইউসুফ, আমি তোমার না দেখলে যেন বাঁচবো না, এই কথা বারবার জানায়। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর কাছে পানা চাই। ছুটে চলে যাচ্ছে। এবার জুলাইখা যেন আর যখন রুখতে পারে না, পিছনে দৌড়াতে 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 এবার পিছনের জামাটাকে এইভাবে করে টেনে ধরল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ঘরের দিকে টানছে, আর হযরত ইউসুফ আলাইহিস সালাম পালার জন্য সামনে ছুটছে। এবার জামাটা মাঝখানে চটচট করে এবার ফেলে গেল। আর ওই মুহূর্তে জুলাইখার স্বামী বাদশা আজিজ দরজার সামনে এসে দাঁড়িয়ে গেছে। আল্লাহর কোরআন বলেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব ক্বালাত মা জাযাউ মান আরাদা ইয়াজনা আও আযাবুন আলীম। জুলাইখা দাঁড়িয়ে গেল। দেখেন মেয়েদের কেমন চক্রান্ত দুনিয়াতে। হে যুবক, এই কথাটা বুঝাবার জন্য আমি হযরত ইউসুফ আলাইহিস সালামকে স্মরণ করালাম। সঙ্গে সঙ্গে পিছনের দিকে জামাটা ছেড়ে দিয়ে বাদশার সামনে দাঁড় হলো। এবার বাদশার সামনে দাঁড় হয়ে বলেন, বাদশা নামদার, এতদিন ধরে ছেলেটাকে লালন পালন করলাম, দুধ কোলা দিয়ে তারে মানুষ করলাম। আজকের দিনে আপনার পরিবারের সঙ্গে
যেন সে খারাপ নিয়ত করেছে। ওয়াস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, পিছনের দিকে টানছে আর হযরত ইউসুফ আলাইহিস সালাম আগে পালাচ্ছে। এবার জামা যেন ফাড়ছে, ওই মুহূর্তে দরজায় এবার বাদশা আজিজ যেন সামনে দাঁড়িয়ে দেখে নিল, ছলনা করছে। আয়ুষ জানা ওয়াজাবুন আজিম আলিম, আর এই ছেলেটাকে রেখো না, তাড়াতাড়ি করে তাকে কারাবদ্ধ করো, জেলখানায় পাঠাও। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় পাঠাচ্ছে। এখন বর্তমান সব থেকে পৃথিবীর বুকে বড় চক্রান্ত হলো নারী চক্রান্ত। খুব সাবধান, খুব সাবধান। আমি আমার যুবক ভাইদের বলছি, যুবক হে ভাই, যদি একটু সচেতন না হন তাহলে আপনার জীবনটাকে যেন ছিনিমিনি খেলবে এক দু কথার মাধ্যম দিয়ে। যে জায়গায় বাদশা স্বয়ং দেখতে পেল দরজায় দাঁড়িয়ে, তারপরেও এসে বলছে আরাদা, এই ছেলেটা যেন আজকে এই রকমের কুমন্ত্রণা করেছে আপনার পরিবারের উপরে, তারে জেলখানায় পাঠান, কারাগারে পাঠান। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে পাঠানো হয়েছিল, কিন্তু হক যেটা, সত্য যেটা, সেটা প্রকাশ পেয়েছিল। ছোট্ট একটা বাচ্চা গওয়াই দিয়েছিল, হে বাদশা নামদার, যদি আজকে এই ইউসুফ আলাইহিস সালামের জামা পিছনের দিকে ফাটা হয় তাহলে আপনার বিবির দোষ। মহিলাদের পক্ষ থেকে 32,700 টাকা। আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম যে মায়েরা বোধহয় দান করে নিব, এত দান করেছে আলহামদুলিল্লাহ। 32,700 টাকা মহিলাদের তরফ থেকে ধান এসেছে, আরো হয়তো বাকিতে আলহামদুলিল্লাহ দান সিমেন্ট দিয়েছেন, নগদে টাকা দিয়েছেন। কিন্তু মায়েরা নবীর যুগের দান এখনো কেউ করেনি। নবীর যুগে যে দান করত সেই দান এই মায়েরা একটাও করেনি। কি দান করতো জানেন? হাতের কানের নাকের গয়না দান করতো জাহান্নাম থেকে বাঁচার জন্য। হে মা বোন, আজকে একটা মাকে আমি দেখতে চাচ্ছি, অনেক টাকা দিয়েছেন, ধান দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, কোন মা আছেন এই ঘরের জন্য আল্লাহর রাস্তায় নবীর যুগের দান হিসাবে আজকে আপনারা সেই ইতিহাসটাকে জীবিত রাখবেন? হাতের কানের নাকের আপনারা একটা দুটো করে পাঠিয়ে দেবেন, কিয়ামতের দিনে এটা যেন আল্লাহ রাসূলের সুপারিশ করার একটা জারিয়া হয়ে যায়। আল্লাহ রাসূল মহিলাদের বলেছিলেন বেশি বেশি সাদকা করো জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমি দেখেছি জাহান্নামে তোমরা বেশি। কোন মা বোন আছেন একটু দেখি, একা দুটো আংটি পাঠাতে পারবেন কোন বোন যদি থাকেন? আমি আজকে দেখতে চাচ্ছি নবীর যুগের দান কোন বোন দিতে পারে কিনা। আচ্ছা ভাই, আমার বাপ, আজকে আমি আপনাদের অনুরোধ করছি এই জন্যই, এই চক্রান্তটা সব থেকে বড় চক্রান্ত, যেটা হলো নারী চক্রান্ত। একজন নবীকে ফাঁসাতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। নবীর দ্বারাই কোনোদিন এতটুকু কোন রকমের কালি লিপ্ত হয়নি আলহামদুলিল্লাহ। পরিশেষে এবার প্রমাণ হয়ে গেল যে জুলাইখা হলো দোষী। সেই সময় নিজেই যেন বাদশা বলছেন, ইউসুফ আরিজাল হাজা ওয়াস্তাগফিরি লিরাব্বিকি ইন্নাকি কুনতা মিনাল খাতিন। যাও তুমি ইউসুফের কাছে গিয়ে তুমি ক্ষমা প্রার্থনা করো, কারণ গুনাহ তুমি করেছো। আমার মা, আমার বোন, এই জন্য বলছি যে আপনারা একটু সচেতন হন, আপনারাও আপনার শরীরটাকে মূল্য দিন। অনেক মা বোন আমার আছেন বুঝতে পারছেন না, আপনার শরীরকে আপনি যেখানে সেখানে হয়তো এই রকমের কুল কামিনী হিসাবে আপনি দাওয়াত দিতে চাচ্ছেন, কিন্তু ভ্রমর যদি মধুকে চলে যায় মা, তাহলে সেই ভ্রমর আর ফিরে আসে না। জীবনে ভুল করিয়েন না, আল্লাহর আরশের ছায়ার জায়গাটার আশা আপনারাও করুন, এই জন্য অনুরোধ করছি। হাজী তাবদুল হকের স্ত্রী 1000 টাকা। আলহামদুলিল্লাহ, হাজী তাবদুল হকের স্ত্রী 1000 টাকা। আল্লাহু আকবার। তারিকুল ঠিকাদার 13,000 দিয়েছিল, ফোনে আবার 5 বস্তা সিমেন্ট পাঠিয়েছে। আল্লাহ, আমার ভাইদের তুমি হায়াত দারাজ করো, আল্লাহ রুজি রুটিতে বরকত দাও।
আল্লাহ তাদের ব্যবসা, তাদের সাইডকে আল্লাহ আরো বাড়িয়ে দাও। আল্লাহ রাস্তাতে চলাচলাতে কোনো বিপদ দিও না। আল্লাহ তাদের দিনের একটা বড় ধরনের খুঁটি করে তাদের দাঁড় করে দাও। সকলে মিলে একবার বলি আল্লাহুম্মা আমিন। আজকে দেখেন এই যে ভাই মতিউর রহমান গরিবদের কত সাহায্য করছে। আজকে আপনাদের গ্রামে ছোট ছোট ঠিকাদার কত সুন্দর করে আপনাদের এই যে মসজিদে এই মক্তবের জন্য দান করছে। এটা বড় একটা নেয়ামত। দোয়া করেন যেন ছোট ছোট ছেলেরা আস্তে আস্তে বড় ঠিকাদার হয়। ঠিকাদার হলেই পয়সা ইনকাম করলেই দান করতে পারবে, আল্লাহর রাস্তায় দিতে পারবে। আল্লাহ যেন সকলকে এই রকমের ভালো দেওয়ার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন ভাই? একটু তাড়াতাড়ি, দেরি করিয়েন না। এই চান্দাটা আমার ঘাড়ে পড়বে আমি ধারণা করিনি। আমি ভাবছিলাম জামিরুল মধ্যে টেনে নেবে, কিন্তু তার কাছে কিছুই দেখলাম না। যাক আলহামদুলিল্লাহ। জিয়াবুলের স্ত্রী 25 কিলো ধান, আর এই ভাইজানের ওমর ফারুকের মা 1 বস্তা সিমেন্ট আর 2 বস্তা সিমেন্ট দান করেছেন। যেমন এই ছেলে তেমন এই মা, একটা কথাই আছে আলহামদুলিল্লাহ। ছেলেও দিয়েছেন, মাও দিলেন, অনেকে মা দিয়েছেন, ছেলে দিয়েছেন। আচ্ছা আর কেউ ভাই? 1-2-4 জন দেওয়া যাবে? দেওয়া যাবে না? जिंदगी की किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। কত দান করবে জি? ঘুরে দান করলো, দান কে করেছে? আলহামদুলিল্লাহ। কালাম ঠিকাদার আগে দান করেছে, বড় ভরে না আবার 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আচ্ছা সব ঠিকাদার গুলো নাম এক জায়গায় করে কে কে টাকা দিল, কে কে সিমেন্ট দিল একটু দেখা যায়। আর ঠিকাদার কেউ নেই যে আল্লাহ আরো বড় ঠিকাদার বানিয়ে দিও, আল্লাহ আরো দিচ্ছি? কেউ আর আছে যে সিমেন্ট দেবেন? হ্যাঁ, আল্লাহ আরো বানিয়ে দেবেন গো। একটু হাতটা বাড়িয়ে আপনারা দেন। কাকু একটু অসুস্থ আছে, দোয়া করবেন যা দিচ্ছে। আলহামদুলিল্লাহ। একটু আবদার করতে পারেন, আছে না ভালো আছে জি। মানুষ হ্যাঁ দেখছি 500 টাকা দিয়ে 1 বস্তা সিমেন্ট দেন, বেশি দিয়ে দেন। আল্লাহ যেন সুস্থ রাখেন আপনাকে। আচ্ছা লিখেন 1 বস্তা সিমেন্ট, লিখেন তো 1 বস্তা সিমেন্ট, 500 টাকা 1 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ। দেখছেন দান মানুষের কাছে চাইতে হয় না ভাই, কিছু দিতে হয়, তাহলে লোক এমনিতেই দেয়। আমি বেশি আপনাদের কাছে হাদিস বলিনি, খালি একটাই হাদিস বলেছি। হাদিসটা শব্দটা 3টা, দাও মারজাকুম বিসাদাকা। এত দামি, এত দামি, পৃথিবীর এর থেকে দামি জিনিস আপনার টাকা পয়সা আর কিছু হবে না। আলহামদুলিল্লাহ। আরেক ভাই দিলেন 500 টাকা। আর কেউ আছেন? আরেক 2 জন? আর নাই গো? দেওয়ার জন্য তো বসে আছেন, দেবেন বলতে ইনশাআল্লাহ। দেন, যা পারেন দেন, দেন তাড়াতাড়ি করে, দেরি করবো না ভাই। আর যারা যারা দেবেন একটু দিয়ে দেন। এই যে 12টা পার হয়ে গেল। আমাকে ভাই বলেছিলেন, মাসুকুর ভাই বলেছিলেন যে 11:30টায় শেষ করব, কিন্তু 11:30 থেকে 12টা পার হয়ে গেল তো। আচ্ছা আর কেউ দেবেন ভাই আপনাদের মধ্যে? ডাক্তার সিরাজুল হক 3 বস্তা সিমেন্ট। আচ্ছা 3 বস্তা যা বলেছে। কোনটা ডাক্তার? কোনটা ডাক্তার? ও আচ্ছা ওটা ডাক্তার। এই যে দেখছেন বুঝে 2টা শুনে দাম দাও না, পিছন থেকে যদি বলেন তাহলে আমি করব। হ্যাঁ আচ্ছা কাজটা খুব তাড়াতাড়ি ধরবেন ইনশাআল্লাহ। তাহলে এই যে মাওলানা সাহেব বাচ্চাদের পড়াবেন, আপনাদের বাচ্চা পড়বে, চির সুখী আপনারা হবেন। একটা বাচ্চাও সুখী হবে, তার জারিয়া আপনারা পাবেন। মরে যাবেন, তার জারিয়া কবরে পাবেন, কোনদিন এই জারিয়া বন্ধ হবে না। তো মাবো শোনাবো তো। আর 1-2 জন কেউ তাড়াতাড়ি করেন। এত ঘর কলির কারবার, মেয়েদের জামাতে কলার, ছেলেদের গোলে দেখি হার, কি ভাইয়া কি চাইয়া দেখায় কি সুন্দর, এত ঘর কলির কারবার।
এত ঘর কলের কারবার, মেয়েদের জামাতে দেখলার, ছেলেদের গলে দেখি হার, কে ভাইয়া কে চাইয়া দেখায় কি সুন্দর, এত ঘর কলের কারবার। মেয়ে এখন হইল পুরুষ, হাতে লয় না চুড়ি, তাই না ভাই? জামানা উল্টা, এখন আর চুরি পড়ে না। মেয়ে এখন হইল পুরুষ, হাতে লয় না চুড়ি, বোরকা পরে ঘুরে আবার, তারপরে মুখ দেয় না শাড়ি। মেয়ে এখন হইল পুরুষ, হাতে লয় না চুড়ি, মেয়ে এখন বোরখা পরে ঘোরে, মুখে দেয় না শাড়ি। এত ঘর কলের কারবার, মেয়েদের কলা হাতেতে কলা, ছেলেদের গলে দেখি হার, কে ভাইয়া কে চাইয়া দেখায় কি সুন্দর, এত ঘর কলের কারবার। সলগিরা কাপড় লাগে বেলাউস ভাই, দোষগিরা বানাইলে দাদা কেমনি দেখা যায়। সরগিলা কাপড় লাগে বেলাউস ভাই, দোষগিরা বানাইলে দাদা কেমনে দেখা যায়। যেন বোয়াল মাছের পেটি, যেন করে ঝিকে মেকে, লোকেরা সব দেখলে পরে করে রে হায় হায়, এত ঘর কলের কারবার, এত ঘর কলের কারবার। মেয়েদের হাতেতে কলার, ছেলেদের গলে দেখি হার, কে ভাইয়া কে চাইয়া দেখায় কি সুন্দর, এত ঘর কলের কারবার। আর আছে কেউ দেবেন? দু চারজন। जिंदगी की किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी की किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। जिंदगी की किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। ঘর হয়নি তাই জানলা দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। দেখেন একটা জানলা দিয়েছে আমার একজন ভাই, কাঠ মিস্ত্রি ভাই, উনি সুন্দর করে একটা ভালো জানলা, দরজা জানলা, আচ্ছা জানালা দেবেন একটা। আজকে আমার বিষয়টাতে একজন নবীর নাম ছিল, যিনি ছিলেন কাঠুরে। আসলে ওই কথাটাও আজকে আমি আপনাদের বলতাম, কিন্তু মাথায় আমার একটা চাপ এসে গেল যে মাওলানা কিছুই হয়নি। এই জন্যই আপনাদের জন্য একটু পরিশ্রম করলাম। প্রথমেই আপনাদের পৃথিবীর সব থেকে মেন চিকিৎসার কথাটা বললাম। সব থেকে বড় চিকিৎসা হলো, যদি আপনি সাদকা করেন, আল্লাহ আপনার শারীরিক যত ব্যাধি আছে তিনি ডাক্তার আপনাকে শেফা দেবেন। এই সাদকার মাধ্যম দিয়ে আল্লাহ সব বেমারকে আল্লাহ ভালো করে দেন। আলহামদুলিল্লাহ, অনেক দিয়েছেন আপনারা, আর দেরি করব না। আর যদি একা দুজন আছেন তো দিয়ে দেন। এবার শেষ সময় বিদায় নিচ্ছি। মাওলানা সাহেব, আর আমার বৌদি এক গোড়া, আর আমার ভাই এক গোড়া, দোয়া করে দেবেন। দেখেন ওই যে নওশাদ হাজিরের পরিবার, এ ভাইয়ের বোন দেবেন 2 বড়া, এক ভাই দেবেন 1 বড়া, আর এক ভাবি, নাকি ভাই সাহেব? কতগুলো ছেলে মেয়ে জি, সবাই যে দিতে আছে লাগছে, এগুলো ঠেকে না। আলহামদুলিল্লাহ, নামটা লিখে, নামটা লিখে।
আল্লাহু আকবার। দেখছেন মর্তুজা ঠিকাদার 1000 টাকা আবার বাবা মায়ের জন্য আবার একটা আংটি দান করেছেন। আমার মায়েরা পারলো না। আমি ভাবছিলাম যে আমার মায়েরা বলে দানের দিক থেকে আগিয়ে যাবে, কিন্তু তা হয় না, পারলো না। আল্লাহ রসুলের জামানায় দানের দিক দিয়ে যে মহিলারা আগিয়ে থাকতো তার একটা লম্বা হাদিস আছে, কিন্তু আমার মায়েরা মনে হচ্ছে চিন্তায় পড়ে গেলেন যে দিলে মনে হয় কমে যাবে। দেন দেন ভাই, তাড়াতাড়ি আসেন, টানাটানি করেন। কত জি? ভালো একটা রাজমিস্ত্রি আমাদের গ্রামে। আচ্ছা, এক বস্তায় হবে ভাই? না না, এক বস্তা আচ্ছা লিখে, এক বস্তা লিখে যান। যেটা কইলে ওইটা। মারিয়াম এক বস্তা সিমেন্ট। আর কেউ? এ ভাই আর কেউ দেবেন? আচ্ছা নাই, যাক, আপনারা এতক্ষণ সাথ দিলেন গ্রামের মানুষ, আলহামদুলিল্লাহ। আমাকে মাসফিকুল ভাই যখন নিয়ে আসে মসজিদে, বলছে মাওলানা লোকজন নাই। তাই আমি ভাবলাম মনটাই খারাপ হয়ে গেল, লোক নাই, প্রথম কথাটাই শুনলাম। তো যাক, আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত আপনারা থাকলেন, শুনলেন, ভালো লাগলো। কিন্তু আমি আমার তরফ থেকে বলছি, আমি যা দেওয়ার জন্য আপনাদের কাছে নিয়ে এসেছিলাম দিতে পারলাম না, যেহেতু মাথায় একটা বোঝা, আগেই আমাকে মানে সেটা চিন্তা ভাবনা করতে হলো, না হলে আপনাদের হয়তো কাজটা একটু পিছিয়ে থাকতো। তার জন্য নচেত আমি আজকে আপনাদেরকে একটা জায়গা থেকে নিয়ে যেতে 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 এমন একটা জায়গা ইনশাআল্লাহ পৌঁছায় দিতাম, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত যাওয়ার রাস্তাটা সহজ করে নিতে পারতেন। আল্লাহর আরশের ছায়া জায়গাটা সহজ করে আমরা পেতাম, আল্লাহর দয়া আমরা সহজ করে পেতাম। কিন্তু তার পিছনে একটা দুটো করে কোরআনের আয়াতের উদাহরণ দিতে হতো, একা দুটো করে হাদিসের উদাহরণ দিতে হতো, তাহলে আরো আপনারা খুশি হতেন। ছাড়াছাড়ি করে কথা বললাম, নিজেকেই যেন খারাপ লাগলো। যাই হোক, আল্লাহ যতটুকু বললাম, যা বললাম, আল্লাহ তোমার কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে বলেছি। আল্লাহ তার মধ্যেও যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ তুমি তো বলেছো বান্দা ভুল হলে আমি ক্ষমা করব, আল্লাহ তুমি ক্ষমা করে দিও। এবার আচ্ছা, ডাক্তার সাহেব আরেক বস্তা সিমেন্ট পিছনে লিখাচ্ছেন। ডাক্তার সাহেব আরেক বস্তা সিমেন্ট। আচ্ছা, শেষের বেলায় দেখেন, আমি কিন্তু আর 2-1 মিনিট থাকবো কিনা জানি না, আপনারা তাড়াতাড়ি যারা দেবেন একটু আসেন, না হলে এবার বিদায় নিচ্ছি। দোয়া মাওলানা সাহেব করে দেবে, ছোট্ট দোয়া, বড় মানুষ, ওনাকে আমি শ্রদ্ধা করি। না, বাংলা গজল শুনবেন? এই যে দেখছেন বাংলা গজল শুনবে, তাহলে তো ভালো। জি, কি গজল শুনবেন বলেন? শুনেছেন কোনোদিন? যেমন শুনেছেন এরকম গজল শোনাবো বলেন? লয়া গজল থেকে পূর্ণ গজল ভালো হবে না? এটা গজল হলে হলো। তোমার মত আদর মাগো আর পাব না, মাগো তোমার মত আদর মাগো আর পাব না। তুমি মরে গেলে মাগো আর দেখা পাব না, মাগো তোমার মত আদর মাগো আর পাব না, মাগো তোমার মত আদর মাগো আর পাব না। 10 মাস 10 দিন পেটে রাখলে আরো কত কষ্ট পেলে, আরো পোহাইলে মাগো প্রসব যন্ত্রণা, মাগো তোমার মত আদর মাগো আর পাব না, মাগো তোমার মত আদর মাগো আর পাব না। আমি তোরে গালি দিলে তবু ডাকো বাবা বলে, এতই তোমার আদর মাগো
মতো আদর মাগো আর পাব না মাগো, তোমার মতো আদর মাগো আর পাব না। রব্বে রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। আরো যদি গুনাহ থাকে মা বাপের কাবিরা, সবই ক্ষমা কর রহমান তুমি রব্বানা গো, তোমার মতো আদর মাগো আর পাব না মাগো, তোমার মতো আদর মাগো আর পাব না। বেশ, আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্ত। আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।